২৬-এর নির্বাচনের আগে এবার বিজেপিতেও মাথাচাড়া দিল গোষ্ঠী কোন্দল। তাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতে মারিসদার বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে রাস্তা নির্মাণে গড়িমসি ও বেনিয়মের অভিযোগে বিক্ষোভ দেখালেন বিজেপির পঞ্চায়েত সদস্যরা। বিক্ষোভ শেষে হাতাহাতি ও সংঘর্ষ পর্যন্ত গড়ানোর জেরে আসতে হলো পুলিশকে। যে কারণে এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল। রাস্তাটি খানাখন্দে ভরে গেছে এবং রাস্তাটিতে যানবাহন তো দূরস্থ, মানুষের চলাচলেরই একটু অনুপযোগী হয়ে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অধীনে এলাকায় 1 কিলোমিটার রাস্তা মেরামতিতে টালবাহানা করছেন পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডল। মহরমের আগে ইটের টুকরো ফেলে রাস্তাটি উপযোগী করার প্রতিশ্রুতি দিলেও ইটভাটার ছাই ফেলে দায়সারা কাজ করা হয়েছে। পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই প্রধান যাবতীয় কাজ করেন বলে অভিযোগ বিদ্রোহী সদস্যদের। এই নিয়ে বিক্ষোভ দেখাতে গেলে পঞ্চায়েত প্রধানের অনুগামীরা বিক্ষোভকারীদের উপর চড়াও হয় বলে অভিযোগ। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়ে। পঞ্চায়েতে গ্রামবাসী এসেছিলেন রাস্তার জন্য। আমরা গ্রামবাসীকে বুঝিয়েছি যে আমরা 3.5 লক্ষ টাকার উপরে আমরা টেন্ডার করতে পারি না পঞ্চায়েত থেকে। এটা সমস্ত বিষয়টা দেখেন পঞ্চায়েত সমিতি। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপিকে একযোগে কটাক্ষ তৃণমূল সিপিএমের। রাজ্য স্তরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, একদিকে দিলীপ, একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক, একদিকে সুকান্ত। তারই প্রতিফলন দুপুর অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে। উন্নয়ন করার মতো তাদের ক্ষমতা এখনো পর্যন্ত পঞ্চায়েত এই বিষয়ে কোনো গুরুত্ব না দিয়ে যেভাবে দুর্নীতি করছে তার বিরুদ্ধে আজকে তার নিজের দলের কর্মী সমর্থকরাই গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল। রাজ্য জুড়ে যখন তৃণমূলের গোষ্ঠী কোন্দলের খবরের ছড়াছড়ি, তখন বিরোধী দলনেতার গড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা সামনে আসায় অস্বস্তিতে গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর থেকে শান্তনু বেরার রিপোর্ট, এনকেটিভি বাংলা।